আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম কলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 4 এর 4.1 যে অ্যাক্টিভিটিজ আছে কিভাবে করতে হবে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। এই চ্যাপ্টারের মধ্যে আমরা ইনস্ট্রাকশনটা আগে দেখে নেই। এই কাজটা আমাদের পেয়ার অথবা গ্রুপে করতে হবে এন্ড ডিসকাস হাউ দে আর রিলেটেড টু ইচ আদার। তারা একটা অন্যের সাথে কিভাবে রিলেটেড, বিশেষ করে কোনটা কোনটার সাথে, নাউনের সাথে প্রোনাউনের কি সম্পর্ক, এবং নাউন প্রোনাউনের সাথে অ্যাডজেক্টিভের কি সম্পর্ক, এই সম্পর্কটা আমরা আজকে দেখব। তো প্রথমত হচ্ছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ আমরা যেটাই বলি না কেন, এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। ঠিক আছে, পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার মধ্যে নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের কথা বলা হয়েছে, কিভাবে একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। এখন এটা বোঝার জন্য আমরা এখানে একটা এক্সাম্পল রয়েছে, সেটা দেখব। প্রথমত নাউনটা কি? নাউন হচ্ছে, নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড, যেটা কি করে, ইউজ টু নেম অফ আ পার্সন, থিংস অর প্লেস। হ্যাঁ, আর প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে ইজ আ ওয়ার্ড দ্যাট ইউজ টু রিপ্লেস নাউন। তার মানে আমরা বুঝে গিয়েছি যে নাউনের পরিবর্তে আমরা যেই ওয়ার্ডটা বসাইতে চাই সেটাই হচ্ছে প্রোনাউন। তো আমরা আরো ক্লিয়ার হবো এক্সাম্পলের মাধ্যমে। রিলেশন নাউন উইথ প্রোনাউন, এখানে রং এক্সাম্পল দেয়া আছে। এই এক্সাম্পলটা যেভাবে দেয়া আছে তোমরা এর আগের লেসনে তোমরা পড়েছিলা যে শহীদ স্যার ইজ নট অনলি আওয়ার ক্লাস টিচার বাট অলসো আওয়ার গাইড। তারপরে when any of us come with trouble, শহীদ স্যার, তাহলে এখানেও শহীদ স্যার ব্যবহার করা হয়েছে। ইজ দেয়ার, তিনি সেখানে চলে যেতেন। and we thought শহীদ স্যার হ্যাজ ম্যাজিক্যাল পাওয়ার। শহীদ স্যার, দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় শহীদ স্যার ব্যবহার করা হয়েছে। এরপর আবার এখানে বলা হয়েছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আওয়ার ফ্রেন্ডস আজমাইন ওয়েন্ট টু বান্দরবন, আমাদের এক বন্ধু বান্দরবনে গিয়েছিল। when Azmain, যখন আজমাইন tried to climb up a hill, bone of Azmain right legs got displaced. এই ঘটনাটা আমরা জানি, আমরা পড়েছি। এখন এভাবে লিখলে তো হবে না, এটা তো রং এক্সাম্পল। তো এটা সঠিক এক্সাম্পল কি হবে? আমরা যে জানি যে নাউন, প্রোনাউনটা কি, নাউনের রিপ্লেসমেন্ট। সো এখানে এই যে আমরা যখন কথাটা প্রথমে শহীদ স্যারের পরিবর্তে আমরা পরে হি লিখবো, এখানে হি হ্যাজ, উই থট দ্যাট হি হ্যাজ আ ম্যাজিক্যাল পাওয়ার, এখানে আবার হি লেখা হয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও হি লেখা হয়েছে। কে, কার পরিবর্তে হি লেখা হয়েছে? আজমাইনের পরিবর্তে হি লেখা হয়েছে। আবার এখানে হিজ লেখা হয়েছে কার পরিবর্তে? আজমাইনের পরিবর্তে হিজ লেখা হয়েছে। সো আমরা বুঝতে পেরেছি যে নাউন, শুধু নাউন দিয়ে যদি আমরা প্যাসেজটা লিখতাম এটা কিন্তু অড দেখাতো, ভালো দেখাতো না। এটা যদি আমরা নাউন এবং নাউনের পরিবর্তে পরবর্তীতে রিপ্লেসিং ওয়ার্ড প্রোনাউন বসিয়ে এক্সাম্পলটা যখন আমরা সেট করেছি, তখন এটা কিন্তু শুনতে ভালো দেখায়, দেখতে ভালো দেখায়, এবং এটা কারেক্ট ফরম্যাট অফ গ্রামার। তো এই হচ্ছে রিলেশন, নাউনের পরিবর্তে প্রোনাউন বসবে, এটাই স্বাভাবিক। তারপরে হচ্ছে আরো কিছু উদাহরণ আমরা দেখতে পারি এখানে, যেমন বিশেষ করে ফাদারের পরিবর্তে আমরা কি লিখবো? আমরা হি লিখবো, নাকি আমরা শি লিখবো, নাকি আমরা ইট লিখবো? হ্যাঁ, কোনটা লিখবো, এরকম আমাদের কনফিউশন থাকে। তো হি যেহেতু, ফাদার যেহেতু পুরুষ, সেক্ষেত্রে আমরা হি লিখবো, এই শি বা ইট হবে না। মাদারের পরিবর্তে আমরা শি লিখবো, ফাদার মাদারের পরিবর্তে দে লিখবো। বয় গার্ল গ্র্যান্ডমা, বয়ের পরিবর্তে হি, গার্ল গ্র্যান্ডমার পরিবর্তে শি, ক্যাটের পরিবর্তে ইট, ফুডের পরিবর্তে ইট, নিউজ পেপারের পরিবর্তে ইট, বুক অ্যান্ড পেনের পরিবর্তে দোজ বা দিস ব্যবহার করতে হবে। তো এই হচ্ছে নাউনের সাথে প্রোনাউনের সম্পর্ক। আরো আমাদের জানতে হবে বিশেষ করে নাউনের, নাউন এবং প্রোনাউনের পজিশন। বিশেষ করে আই থেকে মি হয়, মি অবজেক্টিভে বসে, আবার এটা পসেসিভে মাই বসে। তো আমি এই আলোচনা নাই করলাম। যাই হোক, এই পর্যায়ে আমরা জানবো যে নাউনের সাথে অ্যাডজেক্টিভের কি সম্পর্ক। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যাডজেক্টিভ হচ্ছে কি করে, ডেসক্রাইব নাউন অর প্রোনাউন। তার মানে আমরা বুঝে গিয়েছি যে অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউন ছাড়া কিন্তু নিজে স্বাধীনভাবে কাজ করতে পারে না। হ্যাঁ, কাজ করতে পারে,
বাট এটা মূলত যেখানেই বসুক না কেন নাউন বা প্রোনাউনকে ইন্ডিকেট করেই অ্যাডজেক্টিভ বসবে, ঠিক আছে? সাবজেক্টকে ফলো করেই অ্যাডজেক্টিভ বসবে। সো নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ আলাদা কোনো বিষয় না, আলাদা কোনো টপিকস না, ওটা নাউন প্রোনাউনের একটা কি অংশ। আর একটু ক্লিয়ার হবো আমরা, এখানে লেখা আছে যে একটু পরে পরের লেসনে আপনারা বুঝতে আরো ক্লিয়ার হবেন। এখানে কাইন্ডেস্ট পার্সন, এই পার্সনের সাথে কি কাইন্ডেস্ট, তো কেন বসছে? মানে এই ব্যক্তির চারিত্রিক গঠন সম্পর্কে প্রকাশ করতে। এটা কি প্রকাশ করেছে? এক্সপ্রেস দ্য কোয়ালিটি অফ আ পার্সন। তার মানে কি একটা ব্যক্তির কোয়ালিটি প্রকাশ করেছে কিসে? এই যে এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, কাইন্ডেস্ট শব্দটা অ্যাডজেক্টিভ এবং এটা প্রকাশ করেছে কোনো একটা ব্যক্তির। তারপর স্মল ভিলেজ, এই ভিলেজটা হচ্ছে নাউন, এই স্মলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এই যে গ্রামটা কেমন, ছোট গ্রাম, এই ছোটটা বোঝানোর জন্য এখানে সাইজ বোঝানোর জন্য এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। স্মাইলিং ফেস, ফেসটা নাউন, এখানে স্মাইলিং অ্যাডজেক্টিভ। সো এটা হ্যাপিনেস বোঝানোর জন্য কি ব্যবহার করা হয়েছে? স্মাইলিং কথাটা ব্যবহার করা হয়েছে। তার মানে আমরা বুঝতে পেরেছি কোনো নাউনকে ব্যাখ্যা করতে হলে, কোনো নাউনকে মডিফাই করতে হলে অবশ্যই কি লাগবে? অ্যাডজেক্টিভ লাগবে। তার মানে কি অ্যাডজেক্টিভ ইজ দ্য মডিফায়ার অফ নাউন অর প্রোনাউন। আমরা বুঝতে পেরেছি। পরবর্তী ভিডিও 4.2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।